মারান গুরুকে সাক্ষী রেখে আমি তাকে বিয়ে করেছিলাম। মা, আমি কাল জানতে পারলাম যে আমাদের একজন সন্তান আছে। কি সে? কোথায় থাকে? আমি কেমন করে দেখলাম? মনের শ্বশুর বাড়িতে থাকে, তাদের কাজের লোকের পরিচয় বাহা। ওমা, মাগো, তুমি যদি এরকম ভাবে চুপ করে থাকো তাহলে আমরা কি করি বলো তো? মা, মা, দাদার কি হয়েছে মা? মা, আমি জানি, তুমি সব জানো। আচ্ছা মা, যদি বৌদির সঙ্গে গন্ডগোল হয়ে থাকে সেটা তো আমাদের না বলার কিছু নেই। ও মা, তোমরা এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা গো, তুমি তো তোমার সমস্যার কথা কোনোদিন আমাদের কাছে লুকোওনি। হ্যাঁ, আমরা হয়তো কোনো সমাধান করতে পারবো না, কিন্তু আমরা শুনলে হয়তো তোমার মনের ভাব খানিকটা হালকা হবে। আমি তো বললাম আমার আজ কথা বলতে ভালো লাগছে না। তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও। দাদা দাদার ঘরের দরজা বন্ধ করে একা রয়েছে, এদিকে তুমি এখানে একা থাকতে চাইছো। মা, তুমি বুঝতে পারছো না বাড়ির অন্য লোকগুলোর কি অবস্থা হচ্ছে? সারাটা দিন ঠাকুরপো তো কিছু খেলেও না, দুপুরবেলা তুমি অত চেষ্টা করলে, তাও তো খাওয়াতে পারলে না। আর এখন রাত হয়ে গেল, খেতে যে দিতে যাব জানি না আমাদের কথা শুনবে কিনা। বেশ, তো তোমার যদি বলতে মন না চায় বলো না, কিন্তু রাতের খাবারটা তো খেতে হবে, সেটা যাতে অন্তত খায়। আমি বুঝতে পারছি না, আমরা বললে কি? খাবে না, দাদার মুখের দিকে তাকানো যাচ্ছে না। দাদার এরকম মুখের অবস্থা আমি আগে কোনোদিন দেখিনি। আমি তো বলছি আমাকে তোমরা বিরক্ত করো না। কেন বারবার একই কথা নিয়ে আমাকে বিরক্ত করছো? ও মা, মা, তুমি এমন করে আছো কেন মা? আমার খুব অস্থির লাগছে মা। তুমি এইভাবে থেকো না। ও বলো না, ও এইভাবে থেকো না তো। তো রাতে আবার কে ফোন করলো দেখছি না। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি অনুশ্রী কথা বলছি। ও অনু, হ্যাঁ বলো। আপনার ভাই কি কাজলডাঙ্গায় আছেন? হ্যাঁ, দিব্য তো আজ সকালবেলাতেই। আচ্ছা, দিব্যর মা বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। ঠিক আছে, ওনাকে একটু লাইনটা দিন। হ্যাঁ ধরো একটু। মা, অনু কথা বলবে তোমার সঙ্গে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বৌমা, বলো। আপনার ছেলে কি আপনাদের বাড়িতে গেছে? দিব্য বাড়ি এসেছে। আপনি কি জানেন যে ও আমাকে কিছু না জানিয়ে চলে এসেছে? জানি না, তবে অনুমান করেছি এমন করলেও করতে পারে। ও, তার মানে আপনি সবকিছু জানেন। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করেননি। আপনি পুরো ব্যাপারটা এনজয় করছেন, তাই না? বৌমা, তোমার ফোন পেয়ে আমি অনুমান করেছি দিব্য এমনটা করলেও করতে পারে। আগে থেকে জানতাম না আমি। এসবের অর্থ কি? আপনার ছেলের এই আচরণের অর্থ কি? আমার সঙ্গে নতুন করে কি হয়েছে যার জন্য এরকম সিন ক্রিয়েট করছে ও?
হুম। কি যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি পাঠিয়ে দেবার কে বৌমা? আমি তো কি আনিনি। খবরটা যখন পেলে তখন ছেলেটাকে 2 দিন আমার কাছে থাকতে দাও, চিন্তা করো না। আমি জানি যে এটাই আপনার মনের একান্ত ইচ্ছে। আচ্ছা, এত বড় একটা কাণ্ড ঘটালো, তারপর ওকে শাসন করে আমার কাছে পাঠিয়ে দেওয়ার বদলে আপনি এখন বলছেন যে ও আপনার কাছে 2 দিন থেকে যাক। হাউ কুড ইউ? আমার মা হলে? আমি তোমার মা নই বৌমা, কোনোদিন হতেও পারিনি। আমি দিব্যর মা। যাক, তোমার যদি এই ব্যাপারে কিছু বলার থাকে দিব্যর সঙ্গে বলে নাও। একটা লোক আমাকে সারাটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, আর এখনো জ্বালিয়ে চলেছে। তারপরেও আপনারা সবাই মিলে ওকে প্যাম্পার করছেন। নতুন করে কিছু বলার না থাকলে তুমি বরং লাইনটা ছাড়ো বৌমা, দিব্যর সঙ্গে কথা বলে নিও। আপনার ছেলে তো খুব ভদ্রলোক, তাই সে ফোনটাকে সুইচ অফ করে রেখেছে। আমি তাকে অ্যাক্সেস করতে পারছি না। নাহলে আপনাদের ল্যান্ডলাইনে ফোন করার আমার কোনো প্রয়োজন নেই। তা অবশ্য ঠিক, এটা আমার মনে রাখা উচিত ছিল। দিব্য ঘরে আছে, বোধহয় ঘুমোচ্ছে। আমি ওকে ডাকছি, 5 মিনিট পর ও তোমাকে ফোন করে নেবে। মা, ও মা, সাংঘাতিক একটা গন্ডগোল হয়েছে না মা? মা, অনু তোমার সঙ্গে খুব খারাপভাবে কথা বলছিল, আমরা বুঝতে পারছিলাম। মা কোথায় যাচ্ছ মা? ছাড়ো। দিব্য, দিব্য, দরজা খোল বাবা, দরজা খোল, দরজাটা খোল বাবা, দরজাটা খোল। আমি মা, আমি তোর মা এসেছি। দরজা খোল, দরজা খোল বাবা। দিব্য, দাদা, ও দাদা, দিব্য, দিব্য। ও রাঙাদা, রাঙাদা, আমার তো খুব ভয় করছে রাঙাদা। দিব্য, দিব্য দরজা খোল, দিব্য, দিব্য দরজা খোল, দিব্য, দিব্য দরজা খোল ভাই, দরজা খোল, দিব্য, দিব্য দরজা খোল। আচ্ছা, মা ঠাকুরপুকে এত করে ডাকছেন, তবুও কেন ঠাকুরপো দরজা খুলছেন না সেটাই তো বুঝতে পারছি না। ও মা, মা, দাদা তো দরজা খুলছে না মা। ও মা, ঘুমিয়ে পড়েছে বোধহয়। কখনো না, এতক্ষণ ধরে আমরা ডাকছি, যদি ঘুমিয়েও পড়ে তাহলে ঘুম ভাঙবে না। দিব্য, দিব্য, দরজা খোল বাবা। দাদা, ও দাদা, দাদা দরজা খোলো দাদা। এই জন্য তখন থেকে তোমাকে বলছিলাম মা, দাদার এরকম মুখ আমি কখনো দেখিনি। দাদার মুখটা ভয়ঙ্কর ছিল, তোমাকে আমার বুকের ভেতরটা কেমন করছে বাবা। রাঙাদা, দিব্য, দিব্য, দরজা খোল, আমি তোর মা। দিব্য, দরজাটা খোল বাবা, দরজাটা খোল। আমি সব জানি, তোর কোনো পাপ নেই বাবা, তুই কোনো অন্যায় করিসনি। দরজাটা খোল বাবা, দরজাটা খোল। বৌমাও চিন্তা করছে, তোর মেয়ে নতুন শ্বশুর বাড়ি, সে যদি শোনে সেও চিন্তা করবে। তুই একবার ভাব, তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয় দিব্য। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো। কিচ্ছু হয়নি, যা হয়েছে তাতে তোর কোনো হাত ছিল না বাবা, সব ঠিক হয়ে যাবে।
দরকার হলে দরজাটা আবার ভাঙতে হবে মা। ও মা, মা দাদা বন্ধ করে কি করছে মা? মা দাদা কোনো বিপদ আপদ ঘটায়নি তো? শোনো শোনো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তুমি এক্ষুনি দরজাটা ভাঙার ব্যবস্থা করো। আমি তো একা ভাঙতে পারবো না, মনে হচ্ছে পাড়ার লোকদের ডাকতে হবে। না না, পাড়ার লোক এলে নানা বাজে আলোচনা হবে, আর আমার দাদাকে নিয়ে কেউ বাজে আলোচনা করলে আমি সহ্য করতে পারবো না। দাদা, আমি সহ্য করতে পারবো না। ও দাদা, দরজা খোলো না, খোলো না দরজা দাদা। আশ্চর্য কথা বলছিস তো জয়া, আগে তো দাদার প্রাণটা তো বাঁচুক, তারপরে মান সম্মানের কথা। রাঙাদা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।